Hey guys, welcome to our channel Bong Reaction হবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বসেছি শাকিন শাড়ি নাটকের 4 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। লাস্ট এপিসোডে কিন্তু আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ সত্যি এই গ্রামে সবাই চুরি করে, সেটা হচ্ছে সবাই খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। তো এই জিনিসগুলো কষ্ট হয়েছে। তারপরে তো আমাদের জাপানি ডাক্তার হচ্ছে ও মানে কি বলবো ছাগলের না পশু চিকিৎসা করার জন্য এখন হচ্ছে আবার নতুন করে বই নিয়ে এসে পড়ছে। তো বেশ ভালো ছিল লাস্ট ক্লিপটা। তো দেখা যাক এই ক্লিপে আমরা কি দেখি। তো যাই হোক চলো শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে রাখি অরিজিনাল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো শুরু করা যাক। ভালোই। আচ্ছা তুমি দৈনিকে আমাকে এই কথা জিজ্ঞেস করো কত কি করছেন চাচা? জাপান ডাক্তারের তো এটা কর্তব্য। যাক ভালো কথা। শিবালি কই? শিবালি ছাগলটা শরীর ভালো হয়েছে? ছাগলটা তো ভালোই আছে রে বাবু রে, তো মুরগি নিয়ে আছে ঝামেলায়। আবার সাইকেল ফেলে দিয়েছি। শিবালির মুরগির অসুখ হয়েছে। শিবালি মুরগি কই? মুরগি কিন্তু চাচারা সর্বনাশ হয়ে গেছে তো। আমি তো হাঁস মুরগির চিকিৎসা শিখি নাই। অবশ্য ছাগলের চিকিৎসা প্রায় কমপ্লিট। তুমি এবার করতেছ হ্যাঁ? শেফালির মুরগির কিছু হয়নি। ও মুরগি খান মানত করে দরকার দিয়ে আইছিল, সেই মুরগি ব্যাক করে ফিরে আইছে, তাতেই সে চিন্তা করতেছে। ও খুদা চাচা কথাটা আমি তো মারা তো চিন্তার ভিতর পড়ে গেছিলাম বুঝছেন। রঞ্জু কিরম আছে? কবে আইসাও? যাক তো এতক্ষণ পর আমার চোখে পড়লো। না না কি করছো? চোখে পড়বি নাকি? হাজার হোক আমি তো ডাক্তার মানুষ, চোখে না দেখলি পর আমি চিকিৎসা করি কিরম করি কও? এমনি একটু মারাত্মক চিন্তার ভিতর পড়ে গেছিলাম তো তাই খেয়াল করি নাই। তা তুমি হাঁস মুরগি কুত্তা বিলের চিকিৎসা আবার কবে থেকে শুরু করলে? এই তুমি কুত্তে বিলে কোনে পাইলে? হ্যাঁ হইলো একই। যাক সে কথা। আচ্ছা রঞ্জু, তুমি আমাকে তো মনে হয় যে আগে আপনি করে কথা কইতে, তা হঠাৎ করে তুমি কওয়া শুরু করলে কিসের জন্য? ডাক্তার হিসেবে কি আমি তোমার কাছ থেকে এতটুকু সমান? চাচা দেখলেন, তুমি কিন্তু আমাকে মারাকে অপমান করলে। চাচা আমি আপনাকে সাক্ষী মানলাম। কিরম আছো শিবালি? শুনলাম তোমার মনটা নাকি ভালো নাই, ওই মুরগি নিয়ে নাকি কি ভেজাল হয়েছে শুনলাম। শুনেছিনি তো, আবার আমাকে জিজ্ঞেস করতেছেন কে? না বিস্তারিত শোনা হয় নাই, তার আগেই তো কিছুটা অপমান হয়ে ফিরে আসলাম। কে কিডা আপনাকে অপমান করলো? কিডা আবার? ওই যে তোমার খালাতো ভাই, যার মুখ দেখলি পরে বমি আসে। কে? সে আপনাকে অপমান করবি কে? সে কথা তোমাকে তারই জিজ্ঞেস করা উচিত। সে হঠাৎ করে আমার তুই কয়ে করা শুরু করে দিল। আশ্চর্য, আমি একদম ডাক্তার মানুষ। তোর বিপদ হবে তো তোর কিরা থাকে রে, তোর সাহায্য করে কিরা রে বেয়াদব ফাজিল। হ্যাঁ কি আর করা যাবে কোন? দরগায় মুরগি মানত করলাম যেন ট্রেনে কাটা পড়ে মরে যাও, মরলো না, মুরগিটাও ফিরে আসলো। তুমি রঞ্জুর জন্য মুরগি মানত করেছিলে? তাহলে মানতের জিনিসটা আগে দিবে গেছিলে কিসের জন্য? কে মানতের সাথে সাথে জিনিস দেওয়া লাগে না? ওরে বাবা ডাক্তার কি সব জানে? ভালাইছাও। শোনো, আগে মনে মনে মানত করা লাগে, মানতের ফলটা হাতে নাতে পালি এটা পড়ে, ঠিক কথা। মানতের জিনিসটা তারপর দেওয়া লাগে। তখন তুমি ইচ্ছে করলে এটার বদলে দুইটাও দিবে পারো। আপনি দেখি ডাক্তার হয়ে মানতের ব্যাপারে ভালো জানেন। কে জানবো না? আমার তো প্রত্যেক বছর পরীক্ষার আগে এই মানত করে পাশ আদায় করা লাগিছে। তাই তাহলে তো মনে হয় আপনার মানতে কাজ হয়। আপনি এক কাম করেন, মানতটা আপনিই করেন যেন রঞ্জু চলন্ত ট্রেনে কাটা পড়িয়ে মরে। ঘটনা ঘটে গেলে মুরগিটা আমিই দিয়ে দিব। বাবা রঞ্জুরে বমি আসে। রাত্রি ট্রেনে আসছি রে বাপ। আসিস কেমন তুই? ভালো আছি। নে তোর জন্য চকলেট আনিছি, খাইয়ে। নমস্কার কাকা, ভালো আছেন? হ্যাঁ, গায়ে পুজোর দিনটাই আসা লাগে না। হ্যাঁ কাকা, এই রঞ্জুক ছাড়া গায়ে পুজো হবে সেটাকে আমি ভাবতে পারি? আমি আসিনি কই তো গায়ের পুজোর মধ্যে ভেজাল লাগিছে। ভেজাল হবি যদি জানিসই তাহলে আসলো না কে?
আর কবেন না কাকা, সে আর এক লজ্জার কথা। জীবনে যা কোনোদিন হয়নি সেরকম কেসে আটকে গিয়েছিলাম। এ বাপ রবি, তুই একটু যা তো ওদিক, যা চকলেট খাগে যা। আমার সামনে তো রঞ্জিতাটা, কোনো অসুবিধা নেই। ও আপনি একটু অতটা নেই। কি কথা রে বাপ? আমি জাপান ডাক্তার ব্যাগ থেকে বুট দেখে যন্ত্রণা শুরু। বাবা কত মহান কাজ করেছে। সাবাস বেটা, এই তো কামের কাম করেছিস। তোর তোরা দুটো লজেন বেশি দেওয়া দরকার। চন্দ্রটা কই রে বাপ? যা নিয়ে মা এই যে লজেন। লজেন কানে পালো? আবার কোনতে চুরি করেছো? আমি কে লজেন চুরি করতে যাবো? রঞ্জিতাকে তো লজেন দিলে। তো রঞ্জু কাকা আইছে? তাছাড়া আমি লজেন পাবো কোনে? কোনে তো রঞ্জু কাকা? দাদুর সাথে কত আছে। এদিকে আবার ঠাকুমশাই তার সার্ভার হয়ে গেছে তো, সেজন্য বেজার শুরু করে দিছে। দিদি কেমন আছো? আসি ভাই, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। তো রবিকে এতগুলো লজেন দিছো কে? অতগুলান কই, মাত্র 2টা দিয়েছি। আসো বসো। এ রবি, তোর কাকা পিড়ি দে। দে পিড়ে দে, বসে একটু। ভালো আছো? এই তো আছি, আল্লাহ রেখেছে কোনো। মাঝখানে ক্লিপগুলো মনে হচ্ছে মিসিং আছে নাকি এইভাবেই হচ্ছে নাটকটাকে আগানো হয়েছে বুঝতে পারছি না। কোনো একটা কথা হয় তবে আবার সেই জায়গাটা আবার পজ হয়ে অন্য জায়গায় চলে যায়। এ শেফালি, এ রঞ্জু যে ব্যাগখানা আনিছে ওকে খুলে দিয়েছিস? না। কে? এ সারাদিন চলে গেল, ও ব্যাগখান তুই খুলে দেখবার পারলি না? উইয়াত কি বাঘ আছে না ভাল্লুক আছে? আমি কি জন্য অন্যের ব্যাগ খুলে দেখবো? যার ব্যাগ তাক যে কওগা। ওরে যা, এ তুই কি করছিস? রঞ্জু ব্যাগখান তোক দেয় নাই, তোক ওই ব্যাগ দেওয়া মানে ওই ব্যাগ এখন তোর। যা খুলে দেখ উইয়াত কি আছে। আমি পারবো না। তোমার যদি এত শখ থাকে তুমি যে দেওগা ব্যাগের ভিতরে কি আছে। লজেনটা খাতি কেমন আসিল রে দাদু? খুব ফাইন, তরজার মিষ্টি। তুমি খাবে একটা? না থাক, তোক দিছে তুই খা। আমি একটা খাইছি, তুমি খাওয়া তো কি স্যার? দে আমার দে, খালি অর্ধেক আমি খাই আর অর্ধেক তুই খা। হ্যাঁ এই রাইট মেলা হয়ে গেছে, এখন বাদ দে তো। এই তো হয়ে গেছে আব্বা, এসব ঠিকঠাক করে রাখতেছি। সকালে আইসে সবাই তো হাজির হবিনি। টাকা ঠিক মতো নিস তো? টাকা না নিয়ে আমি কারো মলম দিইনি আব্বা। খালু বসে আছেন? শেফালি, মলম বানালে? তা মলমের কাটতি কেমন হচ্ছে? হচ্ছে কোন রকম, গরিবের ব্যবসা। তারপর ব্যাগটা খুলে চাও, কি অবস্থা? খাটনির পাশে উঠবি তো? আপনার ব্যাগ আপনিই খুলে দেখেন, ওতে কি আছে আমি শুয়েও দেখিনি। কইছো শেফালি, সারাদিন তুমি এই ব্যাগ না খুলে থাকতে পারলে? আমিও তো সে কথাই করছি রে বাপুরে। মানুষের মনের মধ্যে একটু আগ্রহ তো হয়। সেটাই কলাম তো, অন্যের জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ না। তো এটা হচ্ছে এই অবধি পজ করছি, এর পরেরটা পরের ক্লিপে দেখবো। তো এই এপিসোডে যেটুকুনি বুঝলাম যে রঞ্জু তো হচ্ছে মানে কাকা তো বা খালা তো কিছু একটা ভাই হবে, তো যার জন্য যার মরার নাম করে হচ্ছে দরগায় মানত করেছে, যেটা আমরা প্রথমে দেখেছিলাম যে মুরগি দিয়েছিল দরগায় মানত আছে। তো এই হচ্ছে মানত। আর একটা ব্যাগ নিয়ে এসে আই গেস হচ্ছে ব্যাগটা চুরি করে নিয়ে এসছে, ওই জন্যই সবাই এত বড় বলছে ব্যাগটা খুলে দেখতে, ব্যাগটা খুলে দেখতে, ব্যাগটা খুলে দেখতে যে ব্যাগের মধ্যে কি আছে। কারণ নিজের ব্যাগ হলো তো আর ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখার কোনো কৌতূহল থাকে না, তো সেটাই মনে হচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগছে কিন্তু নাটকটা মানে যত আগাচ্ছে তত ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে, কারণ সমস্ত ক্যারেক্টারগুলো একটা একটা করে আসছে, বেশ ভালো লাগছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ব্লগ চ্যানেলে গিয়ে ব্লগ দেখোনি তারা গিয়ে দেখে আসো। রাজীব রিয়া ব্লগ চ্যানেলে নতুন কাশ্মীর ঘোরার ব্লগ এসছে, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।